আজকে টেক নিউজের লাস্টের যে টেক নিউজটি দিব এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা যে যেখানে আছেন সকলে সুস্থ আছেন। আজকে টেক নিউজের 21 নম্বর পর্বতে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে টেক নিউজ থেকে আপনারা জানতে পারবেন নোকিয়া ফ্যাক্টরি সম্পর্কে, এছাড়াও জানতে পারবেন গতকাল বাংলাদেশে অফিসিয়ালভাবে একটি ফোন রিলিজ হয়েছে, এটা হচ্ছে রেডমি 9A। এই ফোনটির কিছু স্পেসিফিকেশন ডিটেলস আজকে টেক নিউজের লাস্টের যে টেক নিউজটি দিব এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং, সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের যে প্রথম টেক নিউজটি রয়েছে, এই টেক নিউজটি আমাদের জন্য অনেক বেশি পরিমাণে সুসংবাদের, কারণ আপনারা জানলে একটু অবাক হবেন যে নোকিয়া কোম্পানিটা কিন্তু একটা সময় অনেক ভালোভাবে একটা বিজনেস করেছিল। ইভেন 2010-2012 বলেন, মানে যখন একদম স্মার্টফোনটা আসা শুরু হয়নি তার আগে থেকে কিন্তু নোকিয়া ফোনের প্রচলনটা বা নোকিয়া আমরা যে বাটন ফোনগুলো ইউজ করতাম এগুলো ফোন কিন্তু অত্যন্ত পরিমাণে জনপ্রিয় ছিল। ঠিক এখন এই যুগের সাথে নোকিয়া তাল মিলাতে না পেরে কিন্তু তারা একটু হলেও পিছিয়ে চলে গেছে। বাংলাদেশের গাজীপুরে নোকিয়ার কিন্তু একটি ফ্যাক্টরি অলরেডি তৈরি হয়ে গেছে এবং বাংলাদেশ থেকে নোকিয়া G10 ফোনটি কিন্তু লঞ্চ হয়ে গেছে সরাসরি অফিসিয়ালভাবেই, এটা একদম বাংলাদেশ থেকে। তারপরে নোকিয়া ভবিষ্যতে তারা ট্যাবলেট বের করবে বাংলাদেশেই, আবার টিভি বের করবে। দেখা যাচ্ছে যে একটা সময় যে ফ্রিজ সব কিছুই নোকিয়াই আবার রাজত্বে ফিরে আসতে পারে, যেহেতু বাংলাদেশে তাদের ফ্যাক্টরি রয়েছে। এছাড়াও আরও ফ্যাক্টরি যে কর্মকর্তারা তারা বলছে যে আমাদের এখানে একটা ফোন যে অরিজিনাল যে দামগুলো তার থেকে 30% কম দামে আমরা নোকিয়ার ফোনগুলো সেল করব। সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাবতেই পারছেন যে আমাদের অর্থনৈতিক খাতটা একটা উন্নত দিকে যাচ্ছে। এই ফোনগুলো কিন্তু আমরা বিদেশে রপ্তানি করে একটা মোটামুটি অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। সুতরাং আপনারা দেখতে থাকুন যে আসলে কি হয়, নোকিয়ার এই কারখানাটা কত দূর যায়, এরা কি কি ফোন লঞ্চ করে, আসলে ভবিষ্যতে কি হয় জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা আরও দেখতে থাকবেন, কারণ আরেকটা টেক নিউজ আসতে চলেছে আর লাস্টেরটা কিন্তু মজার, আমি আগে বলেছি। এইবার আরেকটি টেক নিউজও কিন্তু সেম বাংলাদেশের গাজীপুরেরই একটা কারখানা রয়েছে যেটা শাওমির কারখানা। এই শাওমির কারখানায় কিন্তু গতকাল Xiaomi Redmi 9A ফোনটা অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হয়েছে, বা বলতে পারেন অফিসিয়ালভাবে রিলিজ হয়েছে। এই ফোনটা আরও আগে থেকে অলরেডি চায়নায় রিলিজ হয়ে গিয়েছিল, বাট বাংলাদেশ থেকে কিন্তু এটা গতকাল অফিসিয়ালভাবে লঞ্চ হয়েছে। Xiaomi Redmi 9A এই ফোনটিতে কি কি রয়েছে এখন আমরা সেটা জেনে নেই। ফার্স্টে যদি আমরা আসি ডিসপ্লে, এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 6.53 ইঞ্চি সাইজে একটি IPS LCD ডিসপ্লে, যেটা 400 নিটের, যেটা 720x1600 পিক্সেলসের, এছাড়াও 20:9 এর অ্যাসপেক্ট রেশিও। এবার আমরা চলে আসি ক্যামেরাতে, কারণ এই ফোনের ব্যাপারে বেশি ডিটেলস বলবো না, কারণ এই ফোনটা যদিও অত কেউ কিনবে না বা এটা অনেক লো রেঞ্জ একটি ফোন। সো যেগুলো মেইন কথাবার্তা বা মেইন যে ছোট ছোট বিষয়গুলো সেগুলোই আমি আপনাদের কাছে হাইলাইট করে দিচ্ছি। এরপর এই ফোনে ক্যামেরাতে যদি আমরা আসি, ক্যামেরাতে ব্যাকে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি রেয়ার ক্যামেরা এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এখানে কিন্তু কোনো 4K সুবিধা নেই, কারণ এই বাজেটে 4K সুবিধা কোনো ব্র্যান্ডে আমার মনে হয় দিবে না। আর যে মেইন যে একদম যেটা আমাকে সবচেয়ে ভালো লেগেছে এটা হলো যে এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G25 এর একটি গেমিং প্রসেসর। সো আপনারা বলতে পারেন যে এই ফোন থেকে বেশ ভালো মানের একটা গেমিং পারফরমেন্স আপনারা পাবেন। আর সাথে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সুবিধা থাকছেই। আর 5000 mAh এর একটি ব্যাটারিও দেওয়া আছে, যেটাতে আপনারা আশা করি ব্যাটারি ব্যাকআপ কমপক্ষে হলেও 7 থেকে 7.5 ঘন্টার মতো অলরেডি পেয়ে যাবেন। এই ফোনটির দাম এখন বর্তমানে রয়েছে 8,999 টাকা, অর্থাৎ 9,000 টাকা। আমার জানার মতো এটা 232 ভ্যারিয়েন্ট, এর আর কোনো ভ্যারিয়েন্ট নেই আপাতত বাংলাদেশে। সো বাকিটা যদি জানা যায় অবশ্যই আমরা ভিডিওতে জানিয়ে দিই। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও কিন্তু আর কোনো দেশের মতো পিছিয়ে নেই। এই দেশেও অনেক বড় বড় ফোন কোম্পানির ফ্যাক্টরি হচ্ছে, কারখানা হচ্ছে, সেখানে ফোন তৈরি হচ্ছে এবং সেই ফোনগুলো মানুষের হাতে যাচ্ছে, যার ফলে দেশের অর্থনৈতিক খাতও কিন্তু একটা উন্নতির মুখে যাচ্ছে। এইবার সর্বশেষ টেক নিউজটি হচ্ছে দারাজের মিস্ট্রি বক্স, যেটার জন্য কিন্তু আপনারা সবসময় ওয়েট করে থাকেন। ডিসেম্বরের 12 তারিখে আবারও আসছে দারাজের মিস্ট্রি বক্স। এই দারাজের মিস্ট্রি বক্সটা আসবে 12 ডিসেম্বর বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত 1 ঘন্টা থাকবে, যার মধ্যে আমার মনে হয় প্রথম যে 5 মিনিট অর্থাৎ 5টা থেকে 5:05 এই 5 মিনিটেই কোপটা হবে, মানে সবাই এখান থেকে অর্ডার করা শুরু করে দিবে। সো লেট করলে কিন্তু আপনি পাবেন না, যত আগে আপনি জয়েন করতে পারেন তত আগে আপনি পেয়ে যাবেন। সো এই 12 ডিসেম্বর 12 টাকার মিস্ট্রি বক্স বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত আপনারা রেডি হয়ে থাকবেন। আর এ সংক্রান্ত যদি কিছু থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দিব। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের টেক নিউজটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে দেখবেন একটা বেল আইকন আছে, বেল আইকনে একটা ক্লিক করে দিবেন যাতে আগামী কোনো
পর্ব আমরা আপলোড দিলে সেটা আপনার কাছে খুব সহজে এবং ফাস্ট পৌঁছে যায়। এই শুভকামনায় আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।